গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি মা মেয়ে দুজনে। মেয়ে তো অফিস যাবে, দেখে বুঝতে পারছো। আমি টিফিন তৈরি করে নিলাম, এগ চাউমিন বানালাম আর একটা ফল দিলাম। আর আমার জন্য লাল চা, আমি তো লাল চাই খাই, তৈরি করে নিলাম। আর রেগুলার চেষ্টা করি কি বলতো, মেয়ের ওই টিফিনে রেগুলার একটা করে ফল দেওয়ার চেষ্টা করি, যাতে যে ফলটা হাতের কাছে থাকে, অরেঞ্জ দিই, অ্যাপেল দিই, বা কোনো দিন পেয়ারা থাকলে পেয়ারা দিই, নাশপাতি থাকলে নাশপাতি, যেটাই থাকে একটা দিই। আর ও পছন্দ করে, আমার মেয়ে ফল খেতে খুব পছন্দ করে, টিফিন একটা দিতেই হয়, যে কোনো ফ্রুটস। যাই হোক, মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লো। এবার ভাবলাম মেয়েকে ছেড়ে দিয়ে আমি একটু নিজের কাজগুলো করি। বেশ খানিকক্ষণ রাস্তা ধরে, সকালে এত ভালো লাগে দেখতে, পরিবেশটা খুব সুন্দর থাকে, তো একটু বেশ ঘুরতেও ভালো লাগে। দিয়ে নিজেই মনের ইয়েতে গুনগুন করে গান গাইতে গাইতে রাস্তায় ঘুরে ঘুরে হেঁটে হেঁটে এলাম আধ ঘন্টা। তারপর চলে গেলাম মার্কেটে। মার্কেটে যেগুলো পছন্দ মতো জিনিস সেগুলো সব কিনলাম, কিন্তু মার্কেটে এত ভিড় থাকে না, ক্যামেরা আমি ধরতে পারি না। যাই হোক, এবার মার্কেটে যেগুলো আমার দরকারি লাগবে সেই জিনিসগুলো কিনলাম। কিনে নিয়ে এবার আমি আমার ক্যাম্পাসের ভেতরে ঢুকে গেলাম। চলো তোমাদের বাড়িতে যেয়ে দেখাবো আমি কি কি কিনেছি। এই যে বাড়িতে এসেলাম, বাড়িতে নিয়ে এলাম, দেখো মুড়ি কিনেছি। মুড়ি তো আমার লাগবেই, তার সাথে কুঁদরি, গাজর, কুমড়ো, লাউ, ক্যাপসিকাম, তারপর ব্রেড, যা ঘরে লাগে, নারকেল তেল কিনলাম, তারপর সিমুই নিয়ে এলাম, দুধ নিয়ে এলাম, এই টুকটাক অনেক জিনিস। তার সাথে আলু, বিনস আর ফ্রুটস বাড়িতে ছিল বলে কিছু ফল আর আজকে কিনলাম না, কেন এখন বেশি কিনলে কী বলতো আমি তো রাখতে পারবো না। ঠাকুরের ফুলটা নিয়ে এলাম, আর কেন আমার ফ্রিজ নেই, রাখা যাবে না, তো টুকটাক করে নিয়ে এলাম। তার সাথে একটা নতুন জিনিস যোগ হয়েছে, বুঝলে, আমার বাড়ির নতুন অতিথি এসছে। এই গাছটিকে আমি কিনে নিয়ে এলাম। এ নিয়ে আমার বাড়ির নতুন অতিথি, আমার খুব ভালো লাগলো যে একটা গাছ থাকলে কী বলতো বেশ ভালো লাগে ঘরে। জানি না কেন, দুটো গাছ তো যখন এসেছিলাম তখন বোন এসে ঠিক করে দিয়েছিলো, তুলসী গাছ আর অ্যালোভেরাটা। আর এই গাছটা আজকে নিজে কিনে নিয়ে এলাম, বেশ ভালোই লাগছে। অসময়ে ধরো মানে কথা বলারও সঙ্গী থাকে না, কেউ একা বসে থাকি, তো তখন ওই গাছপালাগুলো দেখলেও একটু মনটা ভালো লাগে। এই করে গাছ একটাই আপাতত নিয়ে এসেছি কিনে। মেয়ে বলেছিল ও যাবে, কিন্তু আমরা দুজন একদিন রাত্রিবেলা বেরিয়েও ছিলাম, কিন্তু সেদিন রাত্রিবেলা কোনো গাছেই বসেনি। দিয়ে কালকে যখন বাজার করতে গেলাম তখন এই গাছটা দেখতে পেয়ে বলে একটা নিয়েই যে হাতের কাছে যখন পেলাম ভালোই লাগলো। এই করতে করতে দরজায় দেখলাম বেল দিচ্ছে, যে দেখলাম ওই গ্রোসারি দিয়ে গেল তোমার ফ্লিপকার্ট থেকে। সে গ্রোসারিগুলো এবার আমি তুলে রাখছি এখানে। ভালো, মানে সাথে সাথে তোমার দিয়ে দেয়, তুমি এই বুক করলে এই দিয়ে চলে যায়, একটু তাড়াতাড়ি পেয়ে যায় দেখছি। গোছাইগুলো রেখে দিলাম। তারপর আমি নিজে ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম, দই, চিড়ে, চিনি আর একটু দুধ নিয়ে সকালে ব্রেকফাস্ট আজ খাওয়া হয়ে গেল। এবার একটু পুজোতে বসলাম, স্নান টান করে পুজোতে বসে পুজোটাও করে নিলাম। আর পুজোটা করতে বেশ ভালোই লাগছে, হাতের সামনে বেশ ফুল পাওয়া যায় এখানে, 10 টাকা দিলে প্রচুর ফুল, একদম সাজিয়ে বসে পুজো করতে বেশ ভালোই লাগছে। তারপর দুপুরবেলা স্নান টান করে পুজো তো হয়ে গেল, খাবার নিয়ে বসে গেলাম। বেশ কিছুটা স্যালাড কাটলাম, গাজর আর কয়েক বেল মেখেছিলাম চাটনি। মেনলি মেয়ের জন্য করেছি, মেয়ে তো চাটনি ছাড়া খেতে পারে না, যেদিন ভাত খাবে সেই জন্য করে রেখে দিলাম চাটনি। আর সমস্ত সবজি দিয়ে একটা ডাল বানালাম, মানে পেঁপে, বিনস, তারপর তোমার সিম, তারপরে হচ্ছে তোমার সয়াবিন, গাজর, টমেটো, সমস্ত কিছু দিয়ে বানালাম। এই যে একটা সবজি ডাল খেলে দেবে পেটটা ভরে যায়। আর তোমার আজকে নিরামিষ খাওয়া বলে, মানে এটা যেহেতু বৃহস্পতিবার করেছিলাম নিরামিষ খাওয়া বলে, ওটা আমি করে আজকে দুপুরবেলা খেলাম। আর ভাজা ছিল। তা করতে করতে মেয়ে সন্ধ্যেবেলায় ফোন করলো যে মা তাড়াতাড়ি আজকে বাড়ি চলে আসছি, কিছু একটা বানিয়ে রাখো। তার জন্য ভাবলাম একটু আলু বড়া বানাই। তার জন্য দেখুন আলুটা সেদ্ধ করেছি, তার সাথে চাল গুঁড়ো আর বিভিন্ন রকমের মশলা, যেগুলো বেসিক মশলায় সব দিয়েছি, একটু চাট মশলাও দিয়েছি, বেশ খানিকটা লঙ্কা দিয়েছি, দিয়ে সব ভেজে এই যে মেয়ে অফিস থেকে চলে এসছে, ও এসে ড্রেস ট্রেস চেঞ্জ করছে, দিয়ে বসে এবার মা মেয়ে খাবো আর গল্প করবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব কিন্তু করে দিও। আর এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল, তোমরা দেখে আশা করে বুঝতে পারছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো। চলো আমরা সন্ধেবেলায় আলু বড়া আর চা এনজয় করি, আর তোমরাও ঠান্ডাটাকে এনজয় করো, ভালো থেকো। আর ফলো করা না থাকলে ফলো করে দিও, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও।